আধুনিক ফুটবলে একটা চালু কথা রয়েছে, একাডেমি আর যুব দলই একটা ফুটবল ক্লাবের আসল ভিত। আর সেই ভিতের উপর ভরসা করেই দীর্ঘদিন পর ভারতীয় ফুটবলের মূল মঞ্চে ফিরেও এখনও ইস্টবেঙ্গল মোহনবাগানকে অবলীলায় চ্যালেঞ্জ ছুঁড়ে যাচ্ছে বিদেশিহীন যুব ফুটবলারদের নিয়ে সুপার কাপ খেলা ডেম্পো। একসময় ভারতীয় ফুটবলের মহিরুহ ছিল এই গোয়ান ক্লাব। তারপর আই লিগ থেকে নাম প্রত্যাহার। এই সময়ও কিন্তু টানা যুব ফুটবল নিয়ে কাজ চালিয়ে গেছে ডেম্পো। অনূর্ধ্ব 13, 15, 17, 20 চারটি বয়সভিত্তিক দল। গোয়ার নিজস্ব একাডেমিতে থাকে প্রথম 3টি ক্লাবের ফুটবলাররা, থাকা খাওয়া সবকিছু বিনামূল্যে। গোয়া এবং গোয়ার বাইরে থেকেও প্রতিভা তুলে আনেন ডেম্পোর স্কাউটরা। এই যুব ফুটবলারদের উপর মূলত ভরসা করেই তৃতীয় ডিভিশন আই লিগ থেকে গত বছর আই লিগে উঠে এসেছে ডেম্পো। সেখানে বিদেশি খেললেও সুপার কাপে বিদেশিহীন। তবু আশিস সিবি, মোহাম্মদ আলী, ড্যানিয়েল, প্রতুভেস পেদনেকার, অ্যারিস্টন কোস্টারা দুই প্রবল শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে বুঝিয়ে দিয়েছেন তারা মোটেও কম কিছু নন। আইএসএল এর আগে বিভিন্ন ক্লাব যে এই ফুটবলারদের দিকে নজর দেবে তা বলাই বাহুল্য। তবে ডেম্পুর থেকে অবশ্যই শিখতে পারে কলকাতার তিন প্রধান। শিক্ষা নিতে পারে একটা বড় ক্লাবের শুধুই শক্তিশালী সিনিয়র দল তৈরি করাই কাজ নয়, ফুটবলার তৈরির কারখানা তৈরি করাটাও কাজ। একটা ভালো মানের একাডেমি তৈরি করা এখন যে কোনো আধুনিক ক্লাবের অন্যতম প্রধান দায়িত্ব। না হলে প্রতি মরশুমের শুরুতে টাকার ঝুলি নিয়ে দৌড়াতে হবে অন্য ক্লাবের একাডেমিতে, যুব দল থেকে উঠে আসা ফুটবলারদের পেছনে। প্রয়োজনের থেকে অনেক বেশি ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে ফুটবলার, যে ট্রান্সফার ফি সেই ক্লাবগুলো আবার ঢালবে নিজেদের ইউথ সেট আপে, আবার তৈরি করবে ফুটবলার। কেনার জন্য তো কলকাতার বড় দল আছেই আকাশ ছোঁয়া টাকা নিয়ে।